হ্যালো আসসালামু আলাইকুম গাইস, চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে হচ্ছে আমি লাইফে ফার্স্ট টাইম বিরিয়ানি রান্না করব। তো চলো কিভাবে বিরিয়ানিটা রান্না করি তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে একটা প্যান বসিয়ে তার মধ্যে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ সবগুলো মশলা দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। তারপর একে একে সবগুলো মশলা আমি এখানে দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ গাইস, আমি সুন্দরভাবে মশলাগুলো হচ্ছে নাড়া দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। তারপর হচ্ছে গাইস, আমি এখানে আজকে শাহী বিরিয়ানির মশলা ব্যবহার করব। শাহী বিরিয়ানি মশলা ব্যবহার করার আগে হচ্ছে আমি একটু পানি দিয়ে মশলাগুলো হচ্ছে একটু কষিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে এখানে যেই মশলাগুলো আমি এখন সবগুলো একে একে সুন্দরভাবে হচ্ছে আমি মশলাগুলো দিয়ে নেব। এখন দেখো এখানে আমার মশলাগুলো প্রায় কষিয়ে হয়ে যাচ্ছে। মশলা হচ্ছে যত বেশি কষানো হবে রান্না তত বেশি মজা হবে। মশলাই হচ্ছে রান্না অন্যতম আরেকটি স্বাদ। এখন হচ্ছে গাইস, আমি এখন এটার মধ্যে হচ্ছে খুব ভালো করে হচ্ছে সবগুলো মশলা দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। গাইস তোমরা দেখতে পাচ্ছ আমি এখন আগে থেকে ধুয়ে রাখা চিকেনগুলো এখন এর মধ্যে একে একে সবগুলো দিয়ে নিয়েছি। সবগুলো চিকেনগুলো একে একে দিয়ে নেওয়ার পর সবগুলো চিকেনকে আমি হচ্ছে সুন্দরভাবে হচ্ছে আমি কষানো মশলা দিয়ে মিক্স করে নেব। সবগুলো মশলা দিয়ে মিক্স করে নেওয়ার পর আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি। এখানে চাইলে তোমরা একটু পানি ব্যবহার করতে পারো, বাট আমার চিকেন থেকে পর্যাপ্ত পরিমাণ পানি বের হয়েছে, সেখান থেকে হচ্ছে মশলাগুলো কষে গেছে। এখন আমি একটু ঢেকে দিচ্ছি সুন্দরভাবে। ঢাকনা দেওয়ার পর দেখো এখানে আমার ওপর থেকে তেলগুলো উঠে আসছে। আমি সুন্দরভাবে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি গাইস, দেখো যাতে মশলাগুলো একদম ভালোভাবে কুক হয়ে যায় আর নিচ থেকে না লেগে যায়। আর নিচ থেকে লাগার কোনো কারণ নেই গাইস, কারণ আমি এখানে প্যান ব্যবহার করেছি। এখন আমি চালগুলোকে সুন্দরভাবে হচ্ছে একটা পাতিলের মধ্যে নিয়ে খুব ভালোভাবে হচ্ছে ধুয়ে নেব। এখানে তোমাদের হচ্ছে আমি একবার ধোয়া দেখিয়েছি, বাট আমি এটাকে 3-4 বার ধুয়েছি গাইস। তো আমি সুন্দরভাবে সবগুলো চাল এখন ধুয়ে এখন বিরিয়ানি করার জন্য আমি হচ্ছে যে মাংসগুলো কষিয়েছি সেখানে হচ্ছে আমি চালগুলোকে দিয়ে নাড়াচাড়া করে নেব। এখন কিন্তু গাইস আমি একটু পানি ব্যবহার করিনি, কারণ এখানে আমি হচ্ছে পরিমাণ মতো পানি দেব। আমি সুন্দরভাবে সবগুলোকে মিক্স করে নেওয়ার পর এখানে আমি অল্প একটু 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। প্রায় 50 মিলির মতো এখানে আমি এখন পানি ইউজ করেছি, বাট পরে এখানে আমি আরও পানি অ্যাড করেছি গাইস। এই যে দেখতে পাচ্ছ পরে আমি এখানে আরও পানি অ্যাড করেছি। তারপর হচ্ছে আমি সবগুলোকে হচ্ছে এখন ঢেকে তারপর হচ্ছে রান্না করে নেব সুন্দরভাবে। সবগুলোকে ঢাকনা দিয়ে রাখার পর রান্না করার পর গাইস দেখো এখন আমার প্রায় 80% হয়ে গিয়েছে। এখন আমি এটাকে সুন্দরভাবে আলতো হাতে চারপাশে সুন্দরভাবে হচ্ছে নাড়াচাড়া করে নেব। সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে হচ্ছে এটা হচ্ছে একটার সাথে আরেকটা লেগে যাবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করার পর যখন 80% হয়ে যাবে তখন এর মধ্যে হচ্ছে যে কোনো ভেজিটেবল ব্যবহার করতে পারবে। এখন আমি গাজর কুচি দিয়েছি। সবগুলো সুন্দরভাবে হচ্ছে মিক্স করে নেওয়ার পর ভালোভাবে হচ্ছে আমি এখানে ঢাকনা দিয়ে আবার রেখে দেবো। আমার অলমোস্ট হয়ে গিয়েছে। এখন একদম আঁচটা একদম লো হিটে করে আমার বিরিয়ানিটা অলমোস্ট রেডি গাইস। দেখো আমার বিরিয়ানিটা কত সুন্দর করে আমার রেডি হয়ে গিয়েছে। সবার ভালো লাগলে সঙ্গে যার ভালোবাসা, যার সঙ্গে যার ভালোবাসা সেই তো মজা লুটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। বকুল ফুল
বকুল ফুল